আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের সন্তানের ভালো থাকা মানেই কিন্তু আমাদের ভালো থাকা। তো পৃথিবীর নিয়মে আসছে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তাদেরকে শ্বশুরবাড়িতে পাঠাতে হবে। যদি এমন নিয়মটা না থাকতো কোনো বাবা-মাই কিন্তু তার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতো না বা রাখতো না। তবে বাবা-মা যদি জানতে পারে তার মেয়ে তার শ্বশুরবাড়িতে ভালো আছে, সত্যি বলতে এর চেয়ে বড় সৌভাগ্যের পৃথিবীতে আর কিছু হইতেই পারে না। তো আমার মেয়ে আজকে শ্বশুরবাড়িতে চইলা যাইব। তো মেয়ে শ্বশুরবাড়ির জন্য পিঠা বানাইতাছি। তো আসলে সবসময় আমার বেয়াই না করে যে পিঠা এত ঝামেলা করে পিঠা বানানোর দরকার নাই। তবে ভাই পিঠা তো আমার কাছে কিছুই না। আমি যদি জানতে পারি যে আমার সন্তানেরা যাদের কাছে ভালো আছে, তাদের কিন্তু আমার কলিজাটা কাইটা খাওয়াইলেও অনেক কম হবে। মানে পিঠা তো কিছুই না, তাদেরকে কলিজা কাইটা খাওয়াইলেও সত্যি বলতে অনেক সময় কম হয়। কারণ পৃথিবীতে সন্তানেরা ভালো থাকা মানে কিন্তু বাবা মায়ের ভালো থাকা। আমার সন্তানেরা ভালো আছে, এর চেয়ে বেশি কিছু আমি চাইও না। তো এই তো আজকে চিতই পিঠা বানাবো। তো প্রথমে চিতই পিঠাটা বানিয়ে নিলাম। আর চিতই পিঠাটা আমি একদম দুধের মধ্যে ভিজায় রাখবো, মানে বাটালি গুড় আর দুধের সাথে ভিজাই দিই। ওইটা আপনাদের এলাকায় কোন এলাকায় কী বলে জানি না, তবে আমাদের এখানে শিরা পিঠা বলে আর কি, দুধের শিরা। তো এই পিঠাটা বানিয়ে নিলাম। তো এখন বানাবো বাফা পিঠাটা। তো দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সত্যি বলতে পিঠার কাজ কিন্তু কখনোই একা করা যায় না। তো বাফা পিঠার জন্য পানিটা বসাই দেখলাম যে এখানে। তো আমার কাকা ব্যাট বানাইতেছে এই পিচিটার জন্য, সারাদিন ব্যাট আর বল দিয়ে খেলে। তো যে ব্যাট আছে ওর থেকে বড় এখানে ছোট্ট করে একটা বানাই দিতেছে আর কি। তো আসলে পিঠার কাজ একা অনেক ঝামেলা কিন্তু। তো আমরা যারা গ্রামে থাকি আসলে আমরা কিন্তু সবাই সবারে হেল্প করি। তো আমার এক চাচি শাশুড়ি আছে, উনি পিঠায় সব কিছু খুব ভালো বুঝেন। তো ওনারে দিয়ে সব কিছু করছে, যা মানে একদম সব কিছু পারফেক্ট হয়েছে পিঠাগুলো। আসলে পিঠা যখন বানাইতে আসলে সুন্দর হয়, ওই পিঠাগুলো কিন্তু বানাইতেও খুব ভালো লাগে। তো আমি আসলে দোয়া করি পৃথিবীর সব সন্তানেরা ভালো থাকুক এবং বাবা মাও শান্তি পাক। কারণ সন্তানেরা ভালো থাকা দেখলে কিন্তু বাবা মার কলজও ঠান্ডা থাকে যে আমার সন্তান পৃথিবীর যে জায়গায় থাক ভালো থাক, মানে ভালো আছে, যেখানে আছে ভালো আছে। এর চেয়ে শান্তি আর পৃথিবীতে অন্য কিছু হইতেই পারে না। তো দেখেন বাফা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। মানে যেহেতু মানে পিঠা বানানো সুন্দর হয়, যখন পিঠা সুন্দর তখন মন চায় যে সারাদিন বসে পিঠা বানাই। আর পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়েছে। তো এখন তো দুধ চিতই করবো যেহেতু, তো প্রথমে কিন্তু বাটালি গুড়ের সাথে পিঠাটা ভিজাইছিলাম। কারণ দুধ আর গুড় একসাথে দিলে কিন্তু অনেক সময় দুধরা ফাইটা নষ্ট হয়ে যাইতে চায়, এই কারণে। তো পিঠাটা কিছুক্ষণ রেস্টে রাখলাম। তো এই দেখেন আলাদা পিঠা বানানো লাগে আমার বে, আবার নারকেল খায় না, তো ওনার জন্য আবার নারকেল ছাড়া পিঠা বানাইছি। তো কিছুক্ষণ দুধরা মানে গুড়ের পানির সাথে ভিজায় রাখার পরে দেখেন পানিটা কিন্তু একদমই শুকায় গেছে। এখন আমি উপর দিয়া হালকা একটু গরম করে দুধটা দিয়ে দিব আর কি। তো এই দুধ চিতই পিঠাটা কিন্তু অনেকেই পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। তো দেখা গেছে এক এক সময় এক এক রকম দেই। এর আগেও কিন্তু একবার শীতের পিঠা পাঠাইছি। তো এবার চিন্তা করলাম যে আবার মেয়ে আসছে, যেহেতু শীতকাল এখনও আছে, মানে শীত আছে, তো পিঠা পাঠাই দিই। তো দেখেন দুধ চিতই পিঠাটা তো এই তো মেয়ে সব কিছু গুছাই নিছে। তো মেয়ের একটু আগায় দিয়ে আসবো। তো যেহেতু একদমই কাছে, আসলে সময় লাগে না। তো মেয়ে একটু কাছে বিয়া দিলে মনে হয় যে ভালো হয়, মানে যা আসার সুবিধা অনেক হয় আর কি। তো মেয়ে বাড়ি তো বাড়ি সবার কাছে বলতে যাইতেছে। তো মেয়েদের এই অভ্যাসটা খুব ভালো, আইসা সবাই জিজ্ঞেস করা, যাওয়ার সময় বইলা যাওয়া। কারণ মানুষ খুশি হয়ে যদি দোয়া করে, ওই দোয়াই কিন্তু আসলে অনেক কিছু। মানুষের দোয়া মানুষকে অনেক ভালো রাখতে সাহায্য করে। তো এই তো আমার মেয়ে আবার যাইতেছে তার বাবার কাছে বইলা বলতে। তো এই তো মায়ের বিদায় করে দিয়ে আসলাম। আসলে অনেক দিন ছিল এবার, তবে মেয়েরা গেছে মনে হয় যে এখন ঘর একদমই শূন্য। তো ধন্যবাদ সবাইকে।